Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. I hope that all you are doing well and আজকের এই ভিডিওটি আমার সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা ইন ফিউচার 6th সেমিস্টারে আপগ্রেড হবে তাদের জন্য। বেসিক্যালি আমি এই ভিডিওতে 5th সেম এবং 6th সেমে তোমাদের যে কোর পেপারগুলো রয়েছে এবং যে ডিএসসি পেপারগুলো রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে সেই বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের বেসিক্যালি 5th সেমে দুটো কোর পেপার পড়তে হয় এবং দুটো ডিএসসি পড়তে হয় এবং 6th সেমে ঠিক কোন কোর পেপার এবং কোন ডিএসসি পেপারগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আজকে আমি ডিসকাস করব। তোমরা অলরেডি হয়তো তোমাদের 5th সেমিস্টারে যে ডিএসসি সিলেকশন রয়েছে সেটা করে ফেলেছো। তো ওভারঅল এই ডিসকাশনটা ডেডিকেটেড টু অল মাই ফুড অ্যান্ড নিউট্রিশন স্টুডেন্টস অফ সিবিসিএস কারিকুলাম। তোমরা তোমাদের থার্ড ইয়ারে দুটো সেমিস্টার পড়বে, তোমরা জানো, 5th সেম এবং 6th সেম। তো লেটস জাস্ট স্টার্ট টুডেজ ভিডিও উইথ দ্য ডিসকাশন অফ 5th সেম কোর পেপার 11। কোর পেপার 11-এ আমরা বেসিক্যালি যে টাইটেলটা পড়বো তার নাম হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েট ফর স্পেশাল সিচুয়েশনস ইন লাইফ। অর্থাৎ আমরা এখানে তো মেনলি ডায়েটের কথা বলবোই, তার সাথে সাথে এমন কিছু কন্ডিশন যে কন্ডিশনগুলোতে কোন ধরনের ডায়েটারি ম্যানেজমেন্ট অ্যান্ড তার অ্যাসোসিয়েট কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আমাদেরকে জানতে হবে সেগুলো। ফার্স্ট যদি আমরা দেখি তাহলে আমাদেরকে কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন সম্পর্কে জানতে হবে, যে কন্ডিশনগুলো যেমন সার্জারি রয়েছে, বার্নস রয়েছে, ট্রমা রয়েছে, সেপসিস রয়েছে এবং তাদের কমপ্লিকেশন, তাদের ডায়েটারি ম্যানেজমেন্ট, তাদের সাইনাল সিম্পটম। সেকেন্ড যদি আমরা দেখি তাহলে আমরা দেখব রয়েছে ডায়েটারি মডিফিকেশন ইন ফেব্রাইল কন্ডিশন। ফেব্রাইল অর্থাৎ এখানে বেসিক্যালি ফিভার্স সম্পর্কে আমাদের জানতে হবে, যে শর্ট টার্ম ফিভার, যে লং টার্ম ফিভার বা যে মিডিয়াম টার্ম যে ফিভার্স গুলো হয় তাদের যে ডায়েটারি ম্যানেজমেন্ট হয় এবং তাদের যে সিমটমস গুলো হয়। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ জিআই ডিজিজে। বেসিক্যালি জিআই ডিজিজের ক্ষেত্রে কোন কোন প্রবলেম গুলো রয়েছে এর সাথে অ্যাসোসিয়েটেড সেগুলো, এবং সেগুলোকে কিভাবে আমরা কমব্যাট করতে পারি তার জন্য কি ম্যানেজমেন্ট আমরা দেখবো। এবং এক্ষেত্রে ইসোফেগাস, স্টমাক আর এবং ইন্টেস্টিনাল অনেকগুলো ডিজিজের কথা বলা রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদেরকে পড়তে হবে। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমের মধ্যে রয়েছে সিলিয়াক ডিজিজ, ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার, স্টিয়াটোরিয়া অ্যান্ড প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। এদের ম্যানেজমেন্ট আমরা জানবো। ডিজিজ অফ গল ব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াসের মধ্যে যে প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো হয় এবং তাদের ডায়েটারি ম্যানেজমেন্ট, এবং কোলেলিথিয়াসিস, প্যানক্রিয়াটাইটিস, এই যে বিভিন্ন সমস্যাগুলো এর ক্ষেত্রে কি ধরনের ডায়েটারি ম্যানেজমেন্ট এবং কি ধরনের ট্রিটমেন্ট প্রসেস আমরা করব সেটাও আমরা জানবো। লিভার ডিজিজের ক্ষেত্রে বেসিক্যালি প্যাথোফিজিওলজি, প্রোগ্রেশন অফ লিভার ডিজিজ অর্থাৎ কিভাবে তৈরি হচ্ছে, ইটিওলজিক্যাল ফ্যাক্টরস, তার ডায়েটারি ম্যানেজমেন্ট এবং যে কন্ডিশনস গুলো অ্যারাইজ করে লিভার ডিজিজের ক্ষেত্রে সেগুলো আমরা দেখব। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব রেনাল ডিজিজ। রেনাল ডিজিজের ক্ষেত্রে অবশ্যই সেম অ্যাজ দ্য প্রিভিয়াস, তার সাথে সাথে যে কন্ডিশন গুলো যেমন আমি যেগুলো আন্ডারলাইন করছি অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, দেন নেফ্রোলিথিয়াসিস, ইএসআরডি, রেনাল ফেইলিয়ার, নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক নেফ্রাইটিস, এদের ডায়াগনস্টিক টেস্ট কিন্তু আমরা জানবো। নিউট্রিশনাল ম্যানেজমেন্ট ইন অ্যালার্জি কাকে বলে, অ্যালার্জেন্স কারা, টলারেন্স আর অ্যালার্জির মধ্যে কি বেসিক ডিফারেন্স রয়েছে, মিল্ক সেন্সিটিভ এন্টারোপ্যাথি কি, ইনটলারেন্স টু ব্রেস্ট মিল্ক কিভাবে হয়ে থাকে, অ্যান্ড হোয়াট আর দ্য প্রিভেন্টিভ মেজার যেগুলো আমরা অ্যাপ্লাই করবো ইন কেস অফ ফুড অ্যালার্জি। নিউরোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে বেসিক্যালি অ্যালজাইমার্স, পার্কিনসন, এপিলেপসি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা অ্যান্ড বুলিমিয়া, যেটা আগেন রিপিট হয়েছে তোমাদের এই সেমও, কারণ তোমরা প্রিভিয়াসলি ওটাকে কিন্তু স্টাডি করেছো। প্র্যাকটিক্যাল রিলেটেড বিষয়টা সম্পূর্ণ কলেজ তোমাদেরকে জানাবে এবং এখানে বেসিক্যালি তোমাদেরকে প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন করতে হবে। ডায়েট যার মধ্যে রয়েছে পেপটিক আলসার, ভাইরাল হেপাটাইটিস, ফিভার অ্যান্ড অ্যাকিউট অ্যান্ড ক্রনিক রেনাল ফেলিয়ার। নেক্সট চলে আসি ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি। এখানে যদি আমরা দেখি যে জেনারেল ইন্ট্রোডাকশন টু মাইক্রোবস অর্থাৎ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস,
অ্যালগি, এদের ক্লাসিফিকেশন, এদের নমেনক্লেচার, এদের যে মরফোলজি, মানে বেসিক্যালি এদের যে স্ট্রাকচারাল এবং সেই পার্টস গুলো, এক্সটার্নাল ইন্টারনাল ফিচার্স সেগুলো, এবং প্রিন্সিপলস অফ স্টেনিং। গ্রোথ কাইনেটিক্স অফ ব্যাকটেরিয়ার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য গ্রোথ কার্ভ। এছাড়া যে ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো রয়েছে এই গ্রোথকে হতে হেল্প করে, এবং কিভাবে আমরা কালচার মিডিয়া প্রিপেয়ার করব, অ্যান্ড সেই কালচার মিডিয়া স্টেরিলাইজেশন কিভাবে হবে। মাইক্রোবায়োলজি অফ ফুডস অর্থাৎ থার্ডে যদি আমরা দেখি, তাহলে মাইক্রোবায়োলজি অফ ফুডস এর মধ্যে কোন কোন মাইক্রোবস গুলো প্রেজেন্ট থাকে, মাইক্রোফ্লোরা প্রেজেন্ট ইন মিল্ক অর্থাৎ মিল্কের মধ্যে কি কি থাকছে, সিরিয়াল, ভেজিটেবলস, ফ্লেশ ফুড, সি ফুড, শেলফিশ পয়জনিং, মাইকোটক্সিনস, ফুডবর্ন ডিজিজ এরা কারা। মাইক্রোবায়োলজি অফ ফুড স্পয়েলেজ, বেসিক্যালি এই যে ফুড স্পয়েলেজ তার জন্য কোন মাইক্রো অর্গানিজম রেসপন্সিবল, এবং এই ফুড স্পয়েলেজটা মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস থেকে স্টার্ট করে ক্যান প্রোডাক্টস পর্যন্ত সবার ক্ষেত্রে কিন্তু আমাকে পড়তে হবে। ফুড ফার্মেন্টেশনের মধ্যে যে ফুড প্রোডাক্টস গুলো তৈরি হয় ফার্মেন্টেশন টেকনিককে ইউজ করে, লাইক মিশো রয়েছে, সোয়া সস রয়েছে, টেম্পে রয়েছে, বিয়ার, ওয়াইন, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফুড যেগুলো। অ্যাপার্ট দিস, যে মাইক্রো অর্গানিজম গুলো রেসপন্সিবল ফার্মেন্টেশন প্রসেস করার জন্য, কালচার কিভাবে প্রিপারেশন করা হয়, স্টার্টার কালচার বেসিক্যালি তাদের টাইপস কি কি হয়। সিক্সে রয়েছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই ইমিউনোগ্লোবিন সম্পর্কে জানবো, প্রাইমারি সেকেন্ডারি ইমিউনিটি কি, এবং ইনেট অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি, ইমিউন রেসপন্সটা কিভাবে তৈরি হয়, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, হ্যাপটেন্স, অ্যাডজুভেন্টস, ইমিউনোগ্লোবিলিনের ক্লাসিফিকেশন, এবং কিছুটা বায়োফিজিক্সের টাচ এখানে রয়েছে, লাইক আরআইএ, এলাইজা, ইমিউনোব্লট কি, এনকে সেল, ন্যাচারাল কিলার সেল যেগুলো, সাইটোকাইন্স, তার মেকানিজম অফ অ্যাকশন, ইন্টারফেরন্স, অটো ইমিউন ডিজিজের মধ্যে আমরা বেসিক্যালি যে ভ্যাকসিন, টক্সিন, এদের কাকে বলে, এদের কাজ কিভাবে হয়, এগুলো সম্পর্কে জানবো। এবং এখানেও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল রয়েছে, এবং এই প্র্যাকটিক্যাল গুলো তোমাদের কলেজ কিন্তু তোমাদেরকে বলে দেবে। এই দুটো কোর পেপার যে আমরা আলোচনা করলাম, এই দুটো কোর পেপার কিন্তু ফর ফিফথ সেমেস্টার। এবার যে কোর পেপার দুটো আমরা ডিসকাস করব এটা কিন্তু সিক্স সেমেস্টারের জন্য। তো সিক্স সেমেস্টারে বেসিক্যালি যে কোর পেপার দুটো আমরা পড়বো তার মধ্যে ফার্স্ট রয়েছে ফুড প্রসেসিং অ্যান্ড ফুড টেকনোলজি। দেখো অলরেডি আমরা ফুড মাইক্রোবায়োলজির ক্ষেত্রে দেখেছি যে স্পয়েলেজ ইত্যাদি কিভাবে হয়, তো এখানে আমরা দেখবো যে স্টোরেজ আর স্পয়েলেজ, এখানেও কিন্তু রিপিটেশন রয়েছে। এখানে একটু ডিফারেন্ট জিনিস আমরা দেখবো, যে বেসিক্যালি যে কন্টামিনেশনটা এটা হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর রেসপন্সিবল থাকে, সেই ফ্যাক্টরস গুলো কি কি, সেম এস ওই সমস্ত ফুড আইটেমের ক্ষেত্রে আমরা দেখে থাকবো। এবং এখানে কিছু টাইপস আমরা দেখবো, যে পিএইচ এর উপর বেস করে কিভাবে ক্লাসিফিকেশন হচ্ছে, পেরিশেবল, সেমি পেরিশেবল ফুড আইটেমস কোনগুলো, এবং স্টোরেজ টেম্পারেচার কত হওয়া উচিত, স্টোরেজ কিভাবে করা উচিত। ওকে। ফুড প্রিজার্ভেশন, ফুড প্রিজার্ভেশনের জন্য আমরা অনেক রকমের টেকনিক ইউজ করি, ড্রাইং রয়েছে, স্টেরিলাইজেশন রয়েছে, রেফ্রিজারেশন রয়েছে, ইরাডিয়েশন রয়েছে, ফ্রিজিং রয়েছে। এই যে টেকনিকগুলো এগুলোকে অ্যাপ্লাই করার সময় আমাদের কিছু নীতি মাথায় রাখতে হবে, কিছু প্রিন্সিপালস মাথায় রাখতে হবে। তো বিষয়টা কিভাবে করব এবং প্রত্যেকটা টেকনিক কিরকম ভাবে ডিফারেন্ট একে অন্যের থেকে, সেগুলো কিন্তু আমরা এই পয়েন্টটাতে আলোচনা করব। কিছু প্রিজার্ভ প্রোডাক্ট হয় যেমন জ্যাম, জেলি, ম্যারমেলাড, সস, পিকলস, স্কোয়াশেস, সিরাপস, এদের কম্পোজিশন, এদের আমরা তৈরি কিভাবে করে থাকি, কস্টিং, স্টোরেজ, ইউজ আর নিউট্রিশনাল আসপেক্ট ডিসকাস করব। কিছু স্ট্যান্ডার্ড ফুড লস রয়েছে, এবং সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আমি বলবো না, বাট এগুলো বাদ দিয়ে আমরা অন্য কিছু ডিসকাস করা যায় না, এরা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে এফএসএসআই, আইএসআই, এফপিও, এমপিও, পিএফএ, হ্যাকাপ রয়েছে মানে এইচএসিসিপি, কোডেক্স এলিমেন্টেরিয়াস, এগুলো। ফুড অ্যাডাল্টারেশন কাকে বলে, তার প্রকারভেদ, তার টাইপস, এবং কি কি ধরনের অ্যাডাল্টারেন্স আমরা জেনারেলি পেয়ে থাকি, এবং তাদেরকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। ফুড প্যাকেজিং এর মধ্যে আমরা বেসিক্যালি প্যাকেজিং কত প্রকার হয়, এবং প্রত্যেকটা প্যাকেজিং করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, এবং বারকোডস যেগুলো ইউজ করা হয়, এবং অন্য যেই মার্কিং গুলো, এবং তার সাথে লেবেলিং, এবং সেক্ষেত্রে কোন লসগুলো আমরা মেনে চলি সেগুলো কিন্তু ডিসকাস করব। সেম অ্যাজ এখানে কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে, এবং প্র্যাকটিক্যাল গুলো করতে হবে, কলেজ তোমাদের জানিয়ে দেবে। কোর পেপার 40, যেটা সিক্স সেমেস্টারের সেকেন্ড কোর পেপার, সেটা হচ্ছে রিসার্চ মেথডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। এখানে কিন্তু সম্পূর্ণটাই আমরা রিসার্চ
অ্যান্ড তার অ্যাসোসিয়েটেড জিনিস জানবো। রিসার্চ কি, কাকে বলে, কেন রিসার্চ করব, সেখান থেকে রিসার্চ প্রবলেম কিভাবে তৈরি করব, একটা রিসার্চ প্রবলেম তৈরি করতে গেলে আমাকে কোন ফ্যাক্টরস গুলো মাথায় রাখতে হয়, আমি যে রিসার্চ ডিজাইনটা করব সেক্ষেত্রে স্যাম্পল কিভাবে করব, স্যাম্পলিং প্রসেস কোনটা ব্যবহার করব, পপুলেশন কিভাবে সিলেক্ট করব, এবং যে স্যাম্পলিংটা হবে সেটা কতটা অ্যাকিউরেট হবে, কিভাবে ডেটা কালেকশন করব, এবং ডেটা অ্যানালিসিস কিভাবে করব, এবং যখন আমার কমপ্লিট হয়ে গেল তখন আলটিমেটলি যে রিপোর্টটা তৈরি করব সেই রিপোর্টটা আমি কিভাবে তৈরি করব। এবং এখানে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, যেখানে তোমাদের যে সেন্ট্রাল টেন্ডেন্সিস গুলো রয়েছে, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর অফ মিন অ্যান্ড স্টুডেন্ট টি টেস্ট অফ প্রোভাইডেড ডেটা, সেগুলো কিন্তু করতে হবে। এবার হচ্ছে ডিএসসি সিলেবাস। আমি পরপর যে ডিএসসি পেপারগুলো বলবো, হয়তো তোমাদের ফিফথ সেমেস্টারে অলরেডি সিলেকশন হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে তোমাদেরকে সিক্স সেমে সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট এখানে যে ডিএসসি পেপারটা রয়েছে সেটা হচ্ছে স্পোর্টস নিউট্রিশন। স্পোর্টস নিউট্রিশন নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে বেসিক্যালি স্পোর্টস নিউট্রিশন বলতে কি বোঝো, একজন অ্যাথলেটিক পার্সনের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় যখন তার মেনু প্ল্যানিং করা হয় বা তার ডায়েট প্রিপেয়ার করা হয়, কোন কোন অ্যাক্টিভিটিস এর জন্য কিরকম টাইপের ডিউরেশন প্রয়োজন হয়, কার্বোহাইড্রেট নিডস, ফ্যাট নিডস, প্রোটিন নিডস, মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে আমরা জানি কোন কোন বিষয়গুলো আসে সেগুলো, ফ্লুইড নিডস যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই নিডস গুলো দেখার সাথে সাথে অবশ্যই এটা দেখতে হবে যে প্রত্যেক স্পোর্টসের আলাদা আলাদা বিষয় থাকে, এবং সেক্ষেত্রে প্রি পোস্ট যে কন্ডিশন গুলো, যে প্রি পোস্টের ক্ষেত্রে কি ধরনের ডায়েট রাখতে হয়, কি ধরনের ফুড আইটেম খেতে হয়, এবং ম্যানেজমেন্ট অফ সিলেক্টেড নিউট্রিশনাল প্রবলেমস এবং স্পোর্টস পার্সন, কিছু কিছু প্রবলেম যখন তাদের ক্ষেত্রে হয়, এরকম একটা এখানে বলা হয়েছে এক্সারসাইজ ইনজুরি, ডিউরিং এক্সারসাইজ যদি তাদের কোনো রকমের ইনজুরি হয়ে যায় এবং তিনি একজন স্পোর্টস পার্সন, সেক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখবো, ডায়েটারি সাপ্লিমেন্ট, নট ডায়েট, দে আর টকিং অ্যাবাউট সাপ্লিমেন্টস, এই সাপ্লিমেন্টস এর ক্ষেত্রে কোন বিষয়গুলো আমরা জানবো সেটাও কিন্তু এখানে দেখবো। অ্যান্ড এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, সে প্র্যাকটিক্যাল করতে হবে। এবার রয়েছে ডিএসসি 2। ডিএসসি 2 মানে হচ্ছে এন্টারপ্রেনারশিপ ইন ফুড ইন্ডাস্ট্রি। এন্টারপ্রেনার কি তোমরা জানবে, সেই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু বিষয় যেমন সোয়াট অ্যানালিসিস রয়েছে, কোনো বিজনেসে তোমরা সোয়াট অ্যানালিসিস কিভাবে করবে, কেস স্টাডি বেস, বেসিক্যালি তোমাদের কোনো একজন সাকসেসফুল এন্টারপ্রেনার তার কেস স্টাডি তোমাদেরকে করতে হবে। এবং নেক্সট যদি আমরা দেখি ফুড বিজনেস ম্যানেজমেন্ট, কোন একটা কেউ ফুড বিজনেস তৈরি করতে চায়, সেক্ষেত্রে তার ম্যানেজমেন্ট কিভাবে করবে, তার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে তার ট্যাক্স প্ল্যানিং, সমস্ত কিছু এই ফুড বিজনেস ম্যানেজমেন্টের মধ্যে আসে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্কিল, একজন এন্টারপ্রেনার শুধুমাত্র একটা বিজনেস ডেভেলপ করলেই হয় না, সেক্ষেত্রে কিন্তু তার অনেক ধরনের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হয়, যেখানে সে তার বিজনেসকে বাড়াতে পারে। তো সেই কমিউনিকেশন স্কিলগুলো কিভাবে ডেভেলপ করবে, লিডারশিপ স্কিল, তার যদি কোনো ফেস টু ফেস তুমি ইন্টারভিউ করে থাকো সেই বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু এখানে দেখা হবে, এবং এখানেও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। 3 নম্বর ডিএসসি একটা রয়েছে, সেই ডিএসসিটা হচ্ছে ফুডবর্ন ডিজিজেস অ্যান্ড ফুড টক্সিকোলজি। নামের মাধ্যমে বোঝা যাচ্ছে তোমাদের মাইক্রোবায়োলজির সাথে একটু রিপিটেশন রয়েছে। ফুডবর্ন যে ডিজিজ গুলো রয়েছে সেই ডিজিজ গুলো, তার সিমটম, তার প্রিভেনশন, তার মোড অফ অ্যাকশন, এগুলো সব জানবে। এছাড়া অবশ্যই তার আগে তার টাইপস গুলো দেখতে হবে। ল্যাকটোজ ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স কি, তার মেকানিজম অফ অ্যাকশন, কোন এনজাইমটা রেসপন্সিবল, ফুডবর্ন ডিজিজের জেনারেল মেকানিজম অফ অ্যাকশন কি হয়, ফুড সেফটির ক্ষেত্রে বায়োলজিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল হ্যাজার্ডস কোনগুলো, হাইজিন অ্যান্ড স্যানিটেশনের ক্ষেত্রে কন্টামিনেশন কন্ট্রোল মেথডস কিভাবে করবে, ম্যানেজমেন্ট কিভাবে করবে, পার্সোনাল হাইজিন কিভাবে মেনটেন করবে, ফুড সেফটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে জিএইচপি, জিএমপি এবং এইচএসিসিপি, এই তিনজন সম্পর্কে জানতে হবে। টক্সিক এজেন্টস কোনগুলো রয়েছে, বটুলিজম একটা নিউরোটক্সিন, ল্যাথাইরিজম, সিগারোটক্সিনস, টেট্রোটক্সিনস, এবং আরও যে টক্সিনস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এখানেও কিন্তু প্র্যাকটিক্যালস রয়েছে যেটা তোমাদের করতে হবে। 4 নম্বর ডিএসসি কি রয়েছে, ইন্ট্রোডাকশন টু ফুড সার্ভিস, অর্থাৎ বেসিক্যালি যে ফুড সার্ভিস সিস্টেম বা ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেটা সম্পর্কে একটা বেসিক্যালি তোমাদের
আইডিয়া জেনারেশন করতে হবে। ঠিক আছে? নেক্সট চলে আসে ফুড প্রোডাকশন মেনু প্ল্যানিং। মেনু প্ল্যানিং কিভাবে করবে? ৪ জনের জন্য মেনু প্ল্যানিং বা কিভাবে করবে আর ৪০০ জনের জন্যই বা কিভাবে করবে? মানে বেসিক্যালি তোমাদেরকে স্ট্যান্ডার্ডাইজেশনটা শিখতে হবে। ঠিক আছে? স্ট্যান্ডার্ডাইজেশনটা শিখতে হবে। তার মধ্যে পারচেজ আছে, স্টোরেজ আছে, কোয়ালিটি কন্ট্রোল আছে, স্ট্যান্ডার্ডাইজেশন যেটা বলছিলাম, কোয়ালিটি অফ ফুড প্রিপারেশন, এই সমস্ত কিছু এর মধ্যে আসে। রিসোর্সেস অফ ফুড সার্ভিস এস্টাবলিশমেন্ট, তার মানে কোন জিনিসগুলো দিয়ে তুমি তোমার ফুড সার্ভিস এস্টাবলিশমেন্টটা তৈরি করবে, তার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবে। পার্সোনাল মানে যারা কাজ করে থাকে বা ওর সাথে অ্যাসোসিয়েট, তাদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে সিলেকশন, ইন্ডাকশন, এমপ্লয়ি ফেসিলিটিস, বেনিফিটস অফ সেফটি অ্যাট ওয়ার্ক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেখতে হবে। এখানে তোমাদের প্র্যাকটিক্যালস রয়েছে। নেক্সট হচ্ছে ডিএসসি পেপার, সেটা হচ্ছে ডেয়ারি টেকনোলজি। অবশ্যই স্টেটাস অফ ডেয়ারি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, ফিজিক্যাল প্রপার্টিজ অর্থাৎ বেসিক্যালি মিল্কের যে ফিজিক্যাল প্রপার্টিজ সেগুলো, ল্যাকটোস, আলফা অ্যান্ড বিটা ফর্মস অফ দেয়ার ডিফারেন্সেস, তার সিগনিফিকেন্স ডেয়ারি ইন্ডাস্ট্রিতে, মিল্ক ফ্যাট, তার স্ট্রাকচার, ফ্যাক্টরস, আরএম ভ্যালু কি, পোলেন্সকি ভ্যালু কি, পারঅক্সাইড ভ্যালু কি, কেমিক্যাল রিঅ্যাকশনস কি কি হতে পারে, প্রোটিন অ্যান্ড এনজাইমস কি প্রেজেন্ট রয়েছে মিল্কের মধ্যে, এবং মিল্ক ইন্ডাস্ট্রির মার্কেটটা বর্তমানে কেমন রয়েছে এবং সেক্ষেত্রে হোমোজিনাইজেশন, পাস্তুরাইজেশন এবং ইত্যাদি বিষয়গুলোর আলোচনা। মিল্ক প্রোডাক্টস যেগুলো রয়েছে তার প্রসেসিং কিন্তু অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু প্র্যাকটিক্যালস রয়েছে যেটা তোমাদের করতে হবে। ডিএসসি 6 কি রয়েছে? ডিএসসি 6 রয়েছে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড কাউন্সিলিং, অর্থাৎ ডায়েট কাউন্সিলিং তোমাকে জানতে হবে। তুমি এতদিনে জেনে গেছো যে কোন কোন বিষয়ের কিরকম কিরকম ডায়েট হয়, কিন্তু পেশেন্টের সাথে তোমাকে কথা বলতে হবে। সেই কথা বলার জন্য তোমাকে কমিউনিকেশন স্কিল তুমি ডেভেলপ করলে, বাট তাকে বুঝতে হবে, সেই বোঝাটা ইজ রিলেটেড টু সাইকোলজি, দ্যাট মিনস ইটস রিলেটেড টু কাউন্সিলিং। সেই কাউন্সিলিংটা বেসিক্যালি তোমরা এখানে শিখবে। কোন কোন টেকনিক তোমরা ইউজ করতে পারো ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ কন্টাক্ট মেথডের জন্য, সেই সমস্ত কিছু এখানে রয়েছে। ইন্ট্রোডাকশন অন সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং, কিভাবে, যেটা বলছিলাম আমি, যে টাইপস অফ লার্নিং, টাইপস অফ মেমোরি, ফরগেটিং, মোটিভস, বেসিক্যালি মোটিভেশন কিভাবে করবে। কাউন্সিলিং স্কিল অনেক কিছু রয়েছে, তোমাকে র্যাপোর্ট বিল্ডিং করতে হবে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 কাউন্সিলিং প্রসেস রয়েছে, এবং হসপিটাল সেট আপে তুমি কিভাবে ডায়েট কাউন্সিলিং করবে। ওকে, প্রত্যেকটা ডিজিজের জন্য কিন্তু সেপারেট কাউন্সিলিং মেথড অ্যাপ্লাই করতে হয়, ইন কেস অফ সিভিডি, ইন কেস অফ এইচআইভি এইডস, এই টাইপের ডিজিজের ক্ষেত্রে। ডিএসসি 6 এর প্র্যাকটিক্যাল কিন্তু এখানে মেনশন রয়েছে। এবং দ্যাটস অল ফর টুডে। এবং তোমাদের কোর পেপার ডিএসসি পেপারের ডিসকাশন আই হোপ শর্ট টাইমিং এ তোমাদের কাছে আমি তুলে ধরতে পারলাম। এবং ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিলেটেড টু ইয়োর ফিফথ সেম, এবং যখন তোমরা 6 সেম এ উঠবে তখনও যদি কোনো ডাউট থাকে ভিডিওটা দেখার পর, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমাকে মেল করতে পারো, তোমরা ইনস্ট্যান্ট রিপ্লাই পেয়ে যাবে। এবং স্টিল ইউ হ্যাভ এনি কোয়ারি রিগার্ডিং টু দিস ক্লাস, আমাকে ফিডব্যাক দিতে পারো। এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং নেক্সট ভিডিওস এর জন্য স্টে টিউনড উইথ মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।